নিয়ে আসেন সামনে আসেন এখানে অস্ত্র আইনে মামলা হবে, মাদক আইনে মামলা হবে এবং কর্তব্যরত পুলিশ সদস্যের উপর হামলা এবং তাদেরকে তাদের সরকারি দায়িত্ব পালনে বাধা দানের জন্য কিন্তু মামলা হবে। এবং আমরা বিজ্ঞ আদালতের কাছে অবশ্যই রিমান্ডের আবেদন করব এবং রিমান্ড সাপেক্ষে আমরা আরো দেখব যে এই সংঘবদ্ধ অপরাধী চক্র তাদের সাথে আরো কারা কারা জড়িত আছে এবং অভিযানে নিশ্চয়ই আমরা অভিযান পরিচালনা করব আরো কোনো অবৈধ অস্ত্র তাদের ভান্ডারে আছে কিনা এবং তারা যে ধরনের অপকর্মগুলো করেছে সেই ক্ষেত্রে যে সকল জায়গায় আরো প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে অবশ্যই আমরা গ্রহণ করব। আপনারা জানেন এই ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সে কিন্তু কয়েক মাস আগে সে উপজেলা পরিষদ থেকে আপনারা জানেন প্রকাশ্যে সে টেন্ডার ডকুমেন্টস এবং পে অর্ডার কিন্তু ছিনিয়ে নিয়েছিল। তারপর উপজেলা পরিষদ থেকে মামলা করা হয়েছিল, সে বিজ্ঞ হাইকোর্ট থেকে সে জামিনে এসেছিল এবং তারও কিন্তু আরো অনেক ধরনের অপকর্ম আপনারা জানেন। সে একজন জনপ্রতিনিধি, আমি মনে করি তার জনপ্রতিনিধি হিসাবে জনগণের পাশে থাকা উচিত, কিন্তু এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করা, বিভিন্ন যারা তরুণ প্রজন্ম তাদেরকে বিক্ষিপ্ত করা, তাদেরকে অপরাধী থেকে ধাবিত করা, এই ধরনের কিন্তু অনেক অভিযোগ তার বিরুদ্ধে আছে। এবং আমরা গতকালকে আমরা যে কাজটি করেছি, আমরা দায়িত্ব নিয়ে করেছি, আমরা মনে করি একজন সন্ত্রাসী, একজন চাঁদাবাজ, একজন ভূমিদস্যু, একজন অন্যায়কারী, তার রাজনৈতিক পরিচয় যাই থাকুক, তার যে কোনোভাবে সে জনপ্রতিনিধি হোক না হোক, আমার মনে হয় অপরাধীকে কোনোভাবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। জেলা পুলিশ বগুড়া দৃঢ়ভাবে আজকে বলছে যে কোনো অপরাধী, কোনো অন্যায়কারী, কোনো ব্যক্তি যারা জনমানুষের জন্য যারা এইভাবে অপরাধ করে তাদের উপর সর্বোচ্চ ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং এটি হচ্ছে তার একটি রূপ। এবং আমরা মনে করি যে সম্মানিত এখানে গণমাধ্যম কর্মী যারা আছেন, আমরা বলবো যে আপনারাও এই কাজগুলোকে আপনারা অবশ্যই স্বীকৃতি জানাবেন, আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারা যদি মনে করেন কোথাও কোনো এরকম সংঘবদ্ধ অপরাধী চক্র আছে যারা বিভিন্নভাবে অপরাধ করে বেড়াচ্ছে, তাদের ক্ষেত্রে অপরাধ করার ক্ষেত্রে যে কোনো তথ্য আপনারা আমাদেরকে সরবরাহ করবেন। আমরা আপনাদেরকে বলতে পারি জেলা পুলিশ বগুড়া তার সর্বোচ্চ কঠোরতা থেকে অবশ্যই এই ধরনের অপরাধীর বিরুদ্ধে কঠোর যে ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এবং আরেকটা বিষয় বলতে পারি আপনাদেরকে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন শাহজাহানপুর এলাকায় সম্মানিত যারা নিরীহ জনগণ তাদের মধ্যে কিন্তু ব্যাপক আমরা স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস লক্ষ্য করেছি। তারা এই বিষয়টি অনেক সাদরে নিয়েছে। তারা যদি মনে করেছে যে একজন অন্যায়কারী, একজন অবৈধ চাঁদাবাজ, একজন সন্ত্রাসী, তার জন্য পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। সম্মানিত জনগণের যে এই যে মনোভাব, এটিকে আমরা স্বাগত জানাই এবং সম্মানিত জনগণ নিশ্চয়ই তারা আমাদের পাশে আছেন, আমাদের এই ধরনের কার্যক্রমের পাশে তারা থাকবে, এটা আমরা প্রত্যাশা করি।